হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ইউটিউব চ্যানেল পুষ্পলতা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি আলোচনা করব মাটি শোধনের পদ্ধতি সম্পর্কে। মাটি শোধনের পদ্ধতি সম্পর্কে জানার পূর্বে আমরা জানব কেন আমরা মাটি শোধন করব। মাটি আমরা এই কারণেই শোধন করব যাতে মাটিতে জমে থাকা যে সকল জীবাণু থাকে এবং বিভিন্ন পোকা থাকে যাতে মাটিতে সেগুলা না থাকে এবং মাটির গুণগত মান যাতে ভালো হয়। মাটি শোধনের কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে যে পদ্ধতিগুলা খুবই সহজ, আমরা নিজেরা সহজেই করতে পারি, সেই কয়েকটি পদ্ধতি নিয়েই আমি আলোচনা করব। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির কাছে যে বাগানের মাটি যদি থাকে, সেই মাটি উপরের থেকে 8-10 ইঞ্চির উপরের মাটিটাই নেওয়াই ভালো, বেশি গভীরের মাটি না নেওয়াটাই ভালো। আর যদি কেউ জমির মাটি পান, সেরকমভাবে জমির উপরিভাগের মাটিটাই নেওয়া ভালো, যেখানে অন্তত রোদ আসে। সেই মাটি সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে তারপর ভালোভাবে শুকাতে হবে। বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম বীজ শোধনের পদ্ধতি সম্পর্কে। বীজ আমরা কেন শোধন করেছিলাম? যাতে বীজে থাকা যে জীবাণু সেটা না থাকে এবং চারার গুণগত মান খুব ভালো হয়। এই কারণে আমরা মাটিটা সংগ্রহ করে খুব ভালোভাবে যদি আমরা গুঁড়া করে 3-4 দিন রোদে দিই, এভাবে আমি যে মাটিটা দেখাচ্ছি ঠিক এইভাবে যদি আমরা কড়া রোদে 3-4 দিন দিয়ে শুকিয়ে নিতে পারি, তাহলে মাটির রোগ জীবাণু অর্ধেকটা আরও বেশি কমে যাবে। এছাড়াও অনেকেই মাটির উপরে স্তূপ করে তার উপরে কিছুটা কাঠের গুঁড়া দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তার থেকে যে মাটির ভিতর যে রোগ পোকাগুলো রোগ জীবাণুগুলো থাকে সেটা মারা যায় এবং মাটির গুণগত মান ভালো হয়। কিন্তু সেটা থেকেও আরেকটা যেটা সহজ পদ্ধতি, সেটাই আমি আজ বলবো। সেটা হচ্ছে মাটিকে 3-4 দিন রোদে শুকিয়ে নিলেই মাটি শোধন এক প্রকার বলা যায়, সেটাই মাটি শোধনের একটা পদ্ধতি, যে 3-4 দিন ভালো করে কড়া রোদে শুকিয়ে যদি আমরা গাছপালা লাগাই তাহলেই হবে। আর যদি আমরা তা না করি, তাছাড়াও আরও কয়েকটি পদ্ধতি আছে। বন্ধুরা, আমরা যে কোনো গাছ রোপণ করার পূর্বে গাছের চেহারা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, যে গাছের গ্রোথ হচ্ছে না কেন, গাছে ভালো করে ফুল ফল আসছে না কেন, কিন্তু গাছের শেকড়ের কথা কেউ ভাবি না। মাটির এবং গাছের শেকড়ের যদি মান ভালো না হয়, তাহলে গাছে নির্দিষ্ট সময়ে ফুল ফল কিছুই আসবে না। সেই কারণে যাতে শেকড়ের স্বাস্থ্য ভালো থাকে, সেই কারণে আমাদের মাটি শোধন করে নিতে হবে এবং শেকড়ের স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাহলেই গাছে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিমাণে ফুল ফল চলে আসবে। তার জন্য আমরা বিভিন্নভাবে মাটি শোধন করে নিতে পারি এবং যে 3-4 দিন শুকালাম যে মাটিটা, সেটার ভিতরে আমরা ছত্রাকনাশক স্প্রে করেও আমরা মাটি শোধন করতে পারি। ছত্রাকনাশক হিসেবে আমরা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি। সেটা 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ নিতে হবে। আমি দেখানোর জন্য দেখাচ্ছি, 1/2 লিটার বোতলে জল নিচ্ছি। আপনারা 1 লিটার জল নিয়ে বা আপনার মাটির পরিমাণের ওপর নির্ভর করে নিয়ে তাতে 1 গ্রাম মতো ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক গুলে সেটা সুন্দরভাবে মাটির ওপর স্প্রে করে দিতে হবে। এভাবে মাটিতে স্প্রে করে দিলে মাটির যে ভিতরে যে থাকা জীবাণু সেটা ধ্বংস হয়ে যাবে এবং মাটির গুণগত মান বৃদ্ধি পাবে। 3-4 দিন মাটি শুকানোর পরেই কড়া রোদে যদি শুকায় তাতেই করেই অর্ধেক জীবাণু মারা যায়। আর এইভাবে ম্যানকোজেব, বা যদি আপনাদের কাছে ম্যানকোজেব না থাকে, ট্রাইকোডার্মা ও জলে গুলে আপনারা এভাবে স্প্রে করে দিতে পারেন। তাহলেই গাছের স্বাস্থ্য, এই মাটিতে যে কোনো গাছ যদি রোপণ করেন তাহলে গাছের স্বাস্থ্য খুবই ভালো হবে এবং গাছ থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, নির্দিষ্ট সময়ে ফুল ও ফল পাবেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা,
ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।